শিক্ষার আলো এইচএস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী ও আমার চ্যানেল দর্শকবৃন্দদেরকে আমি আজকে আরেকটা ভিডিওর উপর দিতে চলেছি যে গণিতের কিছু ছোট ছোট বিষয়, যেমন সার্থক অঙ্ক, অভাবক সংখ্যা, খোলা বাক্য, গণিত বাক্য কাকে বলে, গুণ কাকে বলে, ভাগ কাকে বলে, যোগ কাকে বলে, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে, ভগ্নাংশ কী, এই নিয়ে বিস্তারিত ছোটো ছোটো গণিত, যেমন বন্ধ বাক্য কাকে বলে, এই নিয়ে কিছু বিস্তারিত আমি ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। তো আগে আমি পার্ট ওয়ানে কয়েকটি বিষয় আলোচনা করে দিয়েছি, আজকে পার্ট টুতে আমি তারপরে কয়েকটি বিষয় আমাকে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য একটু রিকোয়েস্ট করব, আর বন্ধুদেরকে শেয়ার করো এবং কমেন্টে লিখে পাঠাও যে কোন ধরনের ভিডিও তোমাদের দরকার। শিক্ষামূলক যে কোনো বিষয় সম্পর্কে জানতে গেলে আমার চ্যানেলে তোমরা কমেন্টে লিখে পাঠাও, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই ধরনের ভিডিও সম্পর্কে একটা উপস্থাপনা করার, বা যাতে তোমরা বিষয়টা উপলব্ধি করতে পারো বা বুঝতে পারো। তো চলো শুরু করা যাক। আজকে পার্ট টুর যে বিষয়গুলো আমি গণিতে সেই ছোটো ছোটো বিষয়গুলো আলোচনা করছিলাম, তার পার্ট টুর কোন কোন বিষয়গুলো আমি এখানে এনেছি। দেখো, সংখ্যা প্রতীক বা অঙ্ক কয়টি ও কী কী? সংখ্যা প্রতীক কোনগুলো? ছবিটাকে একটু ওপরে তুলে দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, সংখ্যা প্রতীক বা অঙ্ক হচ্ছে 10টি, যেমন 1 থেকে 9 পর্যন্ত এবং 0, এগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক বা অঙ্ক। আমি আগের দিন প্রতীক গণিতে প্রতীক কয়টা ব্যবহার করা হয় সেটা বলেছিলাম। 5 ধরনের প্রতীক ব্যবহার করা হয়, তার মধ্যে এইটা 1 নম্বর হচ্ছে সংখ্যা প্রতীক। এদের মধ্যে প্রথম 9টি প্রতীকে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে বা 0টাকে সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক বলা হয়। এটা আমি আগের ভিডিওতেও কিন্তু পার্ট 1-এ আলোচনা করে দিচ্ছি। নেক্সট চলে এসো, প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী? প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি, এটা আমি আগের ভিডিও বলেছিলাম। যোগ বিয়োগ গুণ ভাগ, এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক, ঠিক আছে। এবার সম্পর্ক প্রতীক কোনগুলো? দেখো, সম্পর্ক প্রতীক হচ্ছে 6টি। এই যে গ্রেটার দ্যান, তারপরে এই যে বড় চিহ্ন মানে গ্রেটার দ্যান, তারপরে সমান, হ্যাঁ, ইকুয়াল, তারপরে লেস দ্যান, ঠিক আছে, মানে ক্ষুদ্র ছোট চিহ্ন বা ক্ষুদ্রতর, তারপর হচ্ছে নট ইকুয়াল টু, তারপর হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু। দেখো, এই যে 6টা বিষয়, এই 6টাকে বলা হয় সম্পর্ক প্রতীক। বড় চিহ্ন, সমান চিহ্ন, ছোট চিহ্ন, সমান নয় এমন চিহ্ন, তারপরে ছোট অথবা সমান, বড় অথবা সমান, ঠিক আছে। এবার বন্ধনী প্রতীক কয়টি ও কী কী? দেখো, বন্ধনী প্রতীক 3টি, এটা আমরা সবাই জানি যে বন্ধনী প্রতীক 3টি। লঘু বন্ধনী, দেখো এইটা হচ্ছে লঘু বন্ধনী। দেখো, অনেকে আমরা কিন্তু এই বন্ধনীর নামগুলো জানি না, কারণ এইগুলোকে আমরা বলি প্রথম বন্ধনী। দেখো, আমি একটা কথা মনে করে দিই, প্রথম বন্ধনী অবশ্যই এটা প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, এটা আমার তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনী কেন বলা হয়? কারণ এটা প্রথমে ব্যবহার করা হয়, ঠিক আছে। কিন্তু এটার নাম হচ্ছে লঘু বন্ধনী, এটা হচ্ছে ধনুর্বন্ধনী, আর এটা হচ্ছে গুরু বন্ধনী, ঠিক আছে। আর একটা বন্ধনী আছে, সেটা হচ্ছে রেখা বন্ধনী। রেখা বন্ধনী, ওটা কিন্তু আমাদের এই বন্ধনীর মধ্যে পড়ছে না, ওটা একটা রেখা টাইপের মধ্যে পড়ছে, কিন্তু ওটা একটা বন্ধনী আমরা বলতে পারি, ঠিক আছে, রেখা বন্ধনী। হ্যাঁ, ওটা একটা লাইন যেটা উপরে দেওয়া থাকে, ঠিক আছে। ওটাও তোমরা ধরতে পারো, এখানে অসুবিধা নেই, ওটাও এই বন্ধনীর প্রতীকের মধ্যে পড়তে পারি এখানে। তো এই যে লঘু বন্ধনী, ধনুর্বন্ধনী এবং গুরু বন্ধনী, এই বন্ধনীগুলোর প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, এই নামগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। কখন বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক ব্যবহার করা হয়? অজানা সংখ্যা নির্দেশ করতে বিশেষ প্রতীক বা অক্ষর ব্যবহার করা হয়। বিশেষ প্রতীক, যেমন ধরো অজানা সংখ্যা নির্দেশ করতে, যদি আমরা অঙ্কের ক্ষেত্রে কোনো এক জায়গায় একটা বিষয় হয়তো পেয়ে যাই, একটা পুকুরে কত লিটার জল আছে, যদি একটা এরকম অঙ্ক চলে আসে বা এরকম পরিস্থিতি হয়, তাহলে আমরা কি করি? সেখানে আমরা ধরে নিই যে মনে করি এই পুকুরে x লিটার জল আছে, ধরে নিই যে x লিটার জল আছে, তাহলে ওই এক্সটা হয়ে গেল আমাদের সংখ্যা প্রতীক, ঠিক আছে। এবার নেক্সট চলে এসো, গাণিতিক বাক্য কাকে বলে? তো গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সম্বলিত এমন একটি উক্তি যা সত্য না মিথ্যা নিঃসন্দেহে বলা যায়। যেমন 17 একটি মৌলিক সংখ্যা, এই যে আমি বাক্যটা বললাম, এই বাক্যটাকে বলা হয় গাণিতিক বাক্য। কারণ এখানে দেখো, এই বাক্যটার মাধ্যমে একটা গণিতের একটা বিষয় প্রকাশ পাচ্ছে। তাহলে এটি একটি সত্য উক্তি, এবং সত্য না মিথ্যা সেটাও কিন্তু আমরা এই বাক্যের মাধ্যমে কিন্তু একটা প্রকাশ পাই। নেক্সট দেখো, খোলা বাক্য কাকে বলে? দেখো, বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক সম্মিলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে। আমরা অনেক সময় যখন সরল করি, তখন কিন্তু সেখানে, যেমন ধরো একটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 2x + 3 সমান যদি 13 হয়, তাহলে এখানে x এর মান যখন বার করবো, এই যে 2x + 3 = 13, এই এইটাকে বলা হয় খোলা বাক্য। এখানে দেখো, একটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, m × 2 + 6 = 30, এখানে m এর মান নির্ণয় করতে হবে, তাহলে এই বাক্যটাকে কিন্তু খোলা বাক্য বলা হয়।
আশা করি বুঝতে পেরেছো। সংখ্যা রাশি কাকে বলে? কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া, চিহ্ন এবং প্রয়োজনে বন্ধনী দ্বারা যুক্ত করলে একটি সংখ্যা রাশি তৈরি করা হয়। যেমন সরল অঙ্কতে আমরা কিন্তু এই উদাহরণটা পেয়ে থাকি বা দেখে থাকি। গাণিতিক উক্তি কাকে বলে? গণিত বিষয়ক এমন কোনো উক্তি বা সুনির্দিষ্ট যা সুনির্দিষ্ট করে সত্য না মিথ্যা বলা যায় তাই গাণিতিক উক্তি। যেমন ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 2 সমকোণ, এটি একটা কিন্তু গাণিতিক উক্তি বা এটা বাক্য কিন্তু আমরা বলতে পারি। এখানে দেখো বড় নয় মানে গ্রেটার দ্যান, এর সমর্থক প্রতীক কোনটা হতে পারে? বড় নয় মানে ছোট অথবা সমান, বড় নয় মানেই ছোট অথবা সমান। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। এর পরবর্তীতে আমি নেক্সট বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। পরে আবার আমি আসছি।